আমরা আসলে বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা আছি বা বাঙালি ক্রিকেট প্রেমী যারা আছি তারা দুর্ভাগ্যবান, মানে হতভাগা বলা যায়। কারণ আমাদের দেশে ক্রিকেটারদের মর্যাদা মনে হয় দিন দিন কমে আসছে। আমাদের দেশে স্পোর্টসম্যানদের মর্যাদা মনে হয় দিন দিন কমে আসছে। আমরা সবসময় কেন জানি একটু বেখেয়ালি হয়ে পড়লাম। হ্যাঁ, যাদের কারণে আমরা একটা সময় হাসতাম, যাদের কারণে আমরা একটা সময় গলা ফাটাই, বা যাদেরকে নিয়ে এখন বর্তমানে আমরা গলা ফাটাই, সেই মানুষগুলোকে কেন জানি আমরা বিদায় দেওয়াটা একটা নীরব হয়ে গেছে, এবং সেই মানুষগুলোও একটু নীরবেই বিদায় নিচ্ছে। দেখেন, বাংলাদেশ ক্রিকেটের যদি আশরাফুলের পরে কোনো স্টার ধরেন, সেটা হচ্ছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটের মনে হয় অন্যতম সেরা নাম, এবং সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় হচ্ছে মাশরাফি বিন মর্তুজা, যে মানুষটাকে আমরা মাঠ থেকে বিদায় দিতে চেয়েও বিদায় দিতে পারি নাই, আর পারলামও না। তিনি বিদায় নিয়ে নিল বাংলাদেশ ক্রিকেট থেকে। এখন তামিমেরও বিদায়টা একদম নীরবে হয়ে যাচ্ছে। মাঠ থেকে মনে হয় তামিমকেও আমরা বিদায় দিতে পারবো না, এবং মুশফিকেরও বিদায়টাও মনে হয় তেমনই হচ্ছে। যদিও রিয়াদের বিদায়টা হয়েছিল একটু হালকা পাতলা মাঠ থেকে, তবু দেশের মাঠে না। আমি বলতেছিলাম যে দেশের মাটি থেকে আমরা মনে হয় আমাদের লিজেন্ডারি ক্রিকেটারদের বিদায় দিতে পারবো না। কেন বলতেছি? কারণ হচ্ছে সাকিব আল হাসান। আগে বলছিলাম যে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সফরে ন্যাশনাল টিমে ব্যাক করতেছে, ওডিআই টিমে, কারণ টেস্ট এবং টি-20 থেকে সাকিব বিদায় নিয়ে নিছে। সো ওডিআই টিমে যখন সাকিব ফিরবে, হ্যাঁ, তখন ওয়েস্ট ইন্ডিজ সফরের সাথেই ফিরবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরটাই হচ্ছে লাস্ট ওডিআই সিরিজ। এরপরে বাংলাদেশের আর কোনো ওডিআই সিরিজ নাই। কিন্তু এখানে একটা বাগড়া হয়ে গেছে, বিশাল বাগড়া। যে বাগড়াটা শুনে হয়তো সাকিব ফ্যানদের মন খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে, সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আর ফিরছে না। মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসান নীরবে বিদায় নিয়ে নিল, এটা একদম কনফার্ম। কারণটা কেন, কী কারণে, সেটাই বলবো এই ভিডিওতে। তার আগে বলবো ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছে না, এটা একদম ঠিক হয়ে গেছে। কারণ সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে, কিন্তু সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সফর খেলার জন্য অস্বীকৃত জানাইছে, এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিব আল হাসানকে দেখা যাবে না। কারণ সাকিব আল হাসান খেলা নিয়ে, বাংলাদেশ টিমে খেলা নিয়ে 3টা শর্ত বিসিবিকে দিয়েছিল। 3টা শর্ত, আমি আবারও বলছি যে 3টা শর্ত বিসিবি একদমই নাকচ করে দিছে। সে 3টা শর্ত কী কী? প্রথম শর্ত, সাকিব আল হাসান বিপিএল খেলবে, দেশে আসবে, সেখানে যেন কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়। দ্বিতীয় শর্ত, সাকিব আল হাসানের যত প্রকার ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলোই উন্মুক্ত করে দিতে হবে। তৃতীয় শর্ত, সাকিব আল হাসান যখন দেশ ছাড়বে তখন তাকে কোনো আইনি ফাঁদে ফেলা যাবে না। এই 3টা শর্ত, যে 3টা শর্ত আহামরি কিছু বিসিবির কাছে ছিল না, কিন্তু বিসিবি সেই 3টা শর্তকে অপারগতা জানাইছে। বিসিবি এই 3টা শর্তকে কোনোভাবেই মেনে নিতে পারে নাই, যার ফলে সাকিব আল হাসান বলে দিচ্ছে যে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরছে না, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে দেখা যাবে না। তার মানে সাকিব আল হাসান যেহেতু ইচ্ছা পোষণ করছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল, সেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন তিনি খেলতেছে না, তার মানে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বিদায়টা নিশ্চিত হয়ে গেল। সো মাঠ থেকে আমরা সাকিব আল হাসানকেও বিদায় দিতে পারলাম না। তো সাকিব আল হাসান এভাবে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার যদি আপনি ধরেন, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং অলরাউন্ডার, সাকিব আল হাসান তার 17 থেকে 18 বছর যে ক্রিকেট ক্যারিয়ারটা আছে না, বিদায় নেওয়ার আগ দিন পর্যন্ত কিন্তু তিনি 1 থেকে 2 নম্বর অলরাউন্ডারের মধ্যে ছিলেন। সো এত বড় একজন ক্রিকেটারের, হ্যাঁ, সামান্য একটা ভুল, এত বড় একজন ক্রিকেটারের সামান্য একটা ভুল আমরা জাতি হিসেবে ক্ষমা করতে পারলাম না। তাহলে এখন অকৃতজ্ঞ কি আমরা নাকি সাকিব আল হাসান? হ্যাঁ, অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই তিনি স্বৈরাচারী শাসনের দোষর ছিল, তিনি অমুক ছিল তমুক ছিল, কিন্তু ভাই তার পরিচয়টা, সাকিব আল হাসানের পরিচয়টা আমার কাছে শুধু একজন সাকিব আল হাসান এবং ক্রিকেটার সাকিব হিসেবে। হ্যাঁ, এখন তিনি যে এমপি ছিল, মন্ত্রী ছিল, তিনি কী করছে আমি জানি না। আমি সাকিবকে ক্রিকেটার হিসেবেই চিনি এবং সাকিবকে এবং ক্রিকেটার হিসেবেই ভালোবাসি। এখন কথা হচ্ছে, এই সাকিব আল হাসান আমাদের কাছ থেকে এভাবে বিদায় নিল, তাকে আমরা মাঠ থেকে বিদায় দিতে পারলাম না। যে সাকিব ভাই আমাদের অনেক জয়ের সাক্ষী, যে সাকিব ভাই আমাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করতে শেখাইছে, যে সাকিব ভাই আমাদেরকে চোখে চোখ রাঙিয়ে মাঠে খেলা শেখাইছে, সেই সাকিব ভাইকে আমরা মাঠ থেকে বিদায় দিতে পারলাম না। যে 3টা শর্ত বিসিবিকে দেওয়া হয়েছিল, বিসিবি চাইলে এই 3টা শর্ত মেনে নিতে পারত, অথবা সাকিব এটাও বলছিল বিসিবিকে অন্তত 2টা শর্ত। যে শর্ত প্রথম হচ্ছে তিনি বিপিএল খেলবে, বাংলাদেশে আসবে, সেখানে তাকে হ্যারাসমেন্ট করা যাবে না, এবং তিনি যখন দেশ ছাড়বে সেখানেও বিসিবির একটা প্রায়োরিটি চাইছে যে আমি যখন দেশ ছাড়বো তখন আমাকে যেন কোনো বাধা দেওয়া না হয়। কিন্তু বিসিবি এই 2টা শর্তও মানে নাই। তারপর সাকিব কি বলল, যে আমি আর বাংলাদেশের হয়ে খেলতেছি না। এটা না খেলারই কথা, কারণ যেহেতু বাংলাদেশে আসলে যদি আইনি ঝামেলায় পড়তে হয়, যদি একটা হ্যারাসমেন্টে পড়তে হয়, তাহলে এই সব হ্যারাসমেন্টে পড়ার থেকে বাইরের কান্ট্রিতে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলাই ভালো না? সাকিব আল হাসানের ক্ষেত্রেও তাই হয়েছে। অতএব সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিয়ার এখানে ইতি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে আর দেখা যাচ্ছে না। বাংলাদেশের লাল সবুজ জার্সিতে সাকিবকে, আমাদের সেরা অলরাউন্ডারকে, আমাদের সবার প্রিয়
হ্যাঁ, জান প্রাণ যেটাই বলেন, বাংলাদেশের সাকিব আল হাসান টাটা বাই বাই জানাই দিল। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।